হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য শো স্পাইসিং আপ দি ওল্ড গ্যালারি। তো আমরা আজকে আছি দি ওল্ড গ্যালারি রেস্টুরেন্টে এবং আমার সাথে রয়েছে কো ওনার স্নিগ্ধজ্যোতি দত্ত এবং সুদীপ্ত পোদ্দার। আচ্ছা স্নিগ্ধদা, এই বাঙালিয়ানা মেনুর পেছনে তোমাদের আইডিয়াটা কোথা থেকে এলো? আমরা চেয়েছিলাম কিছু নতুনত্ব করতে, গ্রাম বাংলা থেকে কিছু হারিয়ে যাওয়া পুরনো ডিশেস যেগুলো এখন আর দেখতে পাওয়াই যায় না সচরাচর, সেগুলোকে তুলে ধরতে। মা ঠাকুমাদের হাতের এমন কিছু রেসিপি আগে ছিল যেগুলো আমরা সচরাচর খেয়ে বড় হয়েছি। যেমন আমার বাড়ি গ্রামেই, আমি ঠাকুমার হাতের এমন অনেক কিছু খাবার খেয়েছি যেগুলো আজকের ডেটে কল্পনাও করা যায় না, পাওয়াও যায় না সচরাচর। তো ন্যাচারালি ওই জিনিসগুলোকে যদি আবার ফিরিয়ে আনা যায়, সেইটাই আমরা চেষ্টা করছি। একদম অথেন্টিক বেঙ্গলি বলতে, মানে অথেন্টিক বাঙালিয়ানা, যেটা আজকের ডেটে মালদাতে অ্যাভেলেবেল নেই, সেই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বাঙালি খাবার মানেই বাঙালিদের নিজস্ব কিছু বর্ণ, কিছু গন্ধ থাকে, কিছু ফ্লেভার্স থাকে যেগুলো বাঙালি ছাড়া কেউ বুঝবে না। আমরা যেরকম বাটা মশলা ইউজ করে থাকি, আমরা তারপরে সর্ষের তেলের যে ঝাঁঝালো গন্ধটা, একটা ঝাঁঝালো গন্ধ। হ্যাঁ, সেটা সাধারণত আমরা ইলিশ মাছের মধ্যে পেয়ে থাকি। ইলিশ মাছের একটা ফ্লেভার থাকে, যেটা ওই সর্ষে বাটা দিয়ে রান্না করলে একটা ফাটাফাটি একটা গন্ধ হয়। সেই জিনিসগুলো আমরা তুলে ধরতে চাই। মানে মা ঠাকুমার আমলে যে সমস্ত রান্না হতো, তাই তো? বেসিক্যালি তাই। আগে যেমন আমি দেখেছি পাটাতে রান্না হতো, এখন তো মিক্সি চলে এসছে। পাটার মধ্যে যে হাতে মানে একটাকে মানে মশলাটা তৈরি করা, সেটার যে ইনহ্যান্স হয় টেস্টটা, না সেটা মিক্সিতে আমার মনে হয় না আসে। তো সেই জিনিসটাও যদি চেঞ্জ করা যেতে পারে বা এখানে নিয়ে আসা যেতে পারে, তো সেটাও আমরা ভেবে দেখবো যে যদি পসিবল হয়। শুনেই তো আমি বেশ এক্সাইটেড, তার সাথে জিভে কিন্তু অলরেডি জল চলে এসেছে। তো নতুন কী কী ডিশেস আসছে? স্টার্টারে যেমন মোচার চপ, চিংড়ি মাছের কাটলেট, তার সাথে গন্ধরাজ চিকেন। ওয়াও! তারপরে আছে তোমার ডাব চিংড়ি। ডাব চিংড়ি কিন্তু আমার খুব ফেভারিট একটা ডিশ, মানে আমার পার্সোনাল খুবই পছন্দ। ডাব চিংড়ি ওয়ান অফ দ্য বেস্ট ডিশেস আই হ্যাভ এভার ট্রাইড। আমাদের মেন কোর্সেও অনেক হারিয়ে যাওয়া খাবার আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কিছু কিছু রয়েছে হয়তো আমাদের চেনা জানা, কিন্তু অনেক কিছু হয়তো আমরা যেরকম ভুলেই গেছি, এখন অবধি নামও মনে পড়ে না, এরকম কিছু খাবার রয়ে গেছে। যেরকম আমরা সচরাচর খেয়ে থাকি পটলের দোরমা, সেটা একটু আমরা ইউনিক করে করার চেষ্টা করেছি। এছাড়া হারিয়ে যাওয়া খাবার যদি আমি বলি, আমাদের বড়ি দিয়ে শুক্তনি রয়েছে। বড়ি দিয়ে শুক্তো না? হ্যাঁ, একদম। আচ্ছা। তাছাড়া রয়েছে তোমার মৌরলা মাছের তেল ঝাল, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, তারপরে যেরকম রয়েছে ভেজের মধ্যে পালং পনির কোফতা। আচ্ছা। এই সমস্ত কিছু নিউ নিউ ডিশ রয়েছে। তারপরে নন ভেজের মধ্যে যদি যাই আমরা, তাহলে বলবো চিংড়ির তেল ঝাল, লাল ঝাল করে করা হয়, ওটা একটু বেশ ইউনিক খেতে, স্পাইসি হয়। এছাড়া চিংড়ি নারকেল ভর্তা। আচ্ছা। এছাড়া তো আমাদের কিছু কিছু ডিশ আরও রয়েছে, যেরকম কচু পাতা ভাপা চিংড়ি, তারপরে কাতলা কালিয়া হয়ে যাবে, কাতলা কালিয়াও। এরকম অনেক কিছু ডিশ আমরা রেখেছি নিউ। খাসির মাংস ছাড়া বাঙালিয়ানা ঠিক জমে না। একদম। তো খাসির মাংস দিয়ে তো ডেফিনেটলি অনেকগুলো পদ থাকবেই, যেমন ঢাকাই মাটন। ঢাকাই মাটন? আচ্ছা। তার সাথে সাথে ঠাকুর বাড়ির আমাদের যে আগে মাটনটা ছিল, ঠাকুর বাড়ির মাটন, সেটা তো অবশ্যই থাকবে। ওটা কিন্তু খুব মানে স্পেশাল। একদম, মানে সত্যি কথা বলতে কি, মানে পোলাওয়ের সাথে ওটা ঠিক যায় না, ওটা সাদা ভাত দিয়েই যায়, এবং বাঙালিরা না ওই সাদা ভাত দিয়ে বেশি প্রেফার করে, ব্যাপারটা এরকম। হারিয়ে যাওয়া খাবারের সাথে সাথে আমরা নতুন যে সমস্ত খাবার এখন চলছে সেরকমও কিছু রেখেছি। যেরকম আমি একটাই বলবো, আমাদের গোলবাড়ি স্টাইল কষা মাংস রয়েছে, যেটা এখন মানে সবারই খুব পছন্দের খাবার। এটা সত্যি কথা বলতে আমাদের হট সেলিং আইটেম, প্রচুর ডিমান্ড এটা। গোলবাড়ি স্টাইল কষা মাংস বলতে কিন্তু আমরা বুঝি সেই কালচে কালারটা। এক্স্যাক্টলি। সেই কালারটা যতক্ষণ না আসে ততক্ষণ সেটাকে গোলবাড়ির মাটন বলা যায়। আর গোলবাড়ি স্টাইল মাটন যদি এবার মালদাতে পাওয়া যায়, এর থেকে বেটার আর কি হতে পারে? একটা কড়া স্মেল আছে একদম। আমার মনে হয় ওল্ড গ্যালারি একটা গিফট মালদার প্রতি। একদম। এছাড়াও তো আমরা ডেজার্টে কিছু আইটেম রেখেছি, মানে ডেজার্টটা ছাড়া ইনকমপ্লিট হয়ে যায়। একদম, বাঙালিয়ানা তো ডেজার্ট ছাড়া যাবেই না। যেমন রসগোল্লা আছে, লালমোহন আছে। আচ্ছা দাদা, পুরোনো মেনুর সাথে এই নতুন মেনুর ডিফারেন্সটা কোথায়? আর নতুন মেনু যেহেতু তৈরি হয়েছে, তো এর পেছনে তোমাদের ভিশনটা কি ছিল? ব্যাপারটা হচ্ছে, আমরা তো প্রথম থেকে ছিলাম মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আমাদের নিজস্ব একটা মেনু, মানে একটা ভাস্ট মেনু রয়েছে আমাদের, যেটা ফুল মাল্টিকুইশন, মানে যেটার মধ্যে তোমার তন্দুর রয়েছে, চাইনিজ রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, সেগুলো পুরোপুরি সেগমেন্ট তো রয়েছে। কিন্তু আমাদের প্রথমে ছিল না সেই জিনিসটা, ছিল হচ্ছে বাঙালিয়ানা। তো ফার্স্ট আমরা মোটামুটি 2 বছর আগে আমরা ইন্ট্রোডিউস করি আমাদের ফার্স্ট বাঙালি আইটেম, যেটা হলো আমাদের থালি। ওকে। আমরা সেগুলোর নাম দিয়েছিলাম ফেলুদা থালি, জটায়ু থালি, তোপসে থালি। আর এর থেকে বাইরে কিছু ছিল না, কিন্তু সেটার জন্য আমরা প্রচুর ভালো একটা রেসপন্স পাই মালদা থেকে। সেই রেসপন্স পাওয়ার পর থেকে আমরা নিজেরাই ভাবতে থাকি যে এটাকে আরও কিছু বেটার কী করে করা যায়। সেটা করতে করতে আমরা ধীরে ধীরে নিজেদের মধ্যে অনেক কিছু আলোচনা করি, কিছু কিছু জায়গায় যায় যেখান থেকে আমরা নানান ফুডগুলোকে ডিসকভার করি, যেগুলো আমাদের কাছে মনে হয় যে একটু ইউনিক, এই জিনিসগুলো মালদা থেকে হারিয়ে গেছে, এগুলো একদমই এখন আর পাওয়া যায় না।
আর আশা করি সেগুলো মানুষের কাছে ভালো লাগতে বাধ্য। মানে অনেকটা ট্রায়াল এবং এররের পরে গিয়ে 100% নাকি শুধু তা না, অনেক সময় অনেক গেস্টের ডিমান্ডও থাকে যে আপনারা একটু মেনুটাকে বাড়ান, এটা করলে ভালো হয়। এটা যদি অ্যাভেলেবেল হতো তাহলে আর একটু বেশি ভালো হতো, ওটা কেন রাখছেন না। তো সেই জায়গাগুলোকে ভেবে নিয়েও মেনুটা ওইভাবেই সাজানো হয়েছে। মানে গেস্ট প্রেফারেন্সে একদম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পরেই আমরা ফাইনাল একটা মেনু পেয়েছি যার নাম হচ্ছে বাঙালিয়ানা। বাঙালিয়ান একদম। তো দিস ইজ দ্য এন্টায়ার থিং বাঙালিয়ানা। খুব সুন্দর করে ডেকোরেট হয়েছে অবভিয়াসলি। অ্যান্ড ভেতরে রয়েছে স্টার্টার সেগমেন্ট। স্টার্টার সেগমেন্টেও এত কিছু রয়েছে, মশালা বেগুনি, চিংড়ি মোচার চপ, কিমা এগ ডেভিল, গন্ধরাজ চিকেন। মেন কোর্সে অনেক কিছু দেখতে পাচ্ছি, সোনা মুগ ডাল, মাছের মাথা দিয়ে ডাল, বড়ি দিয়ে শুক্তনি, ছানার কোফতা, এবং তার সাথে ননভেজও অনেক আইটেম রয়েছে যেটা তুমি বললে একটু আগে। তার সাথে দেখতে পাচ্ছি বরিশালে ইলিশ রয়েছে। তো বরিশালে ইলিশের ব্যাপারটা কীভাবে আসছে? ব্যাপারটা হয়েছে বরিশাল থেকে, যে বরিশালের অথেন্টিক একটা ইলিশের ডিশ হয়, রেসিপি হয়, সেখানে হয়তো বরিশালে ইলিশ বলে না কথা, কিন্তু যেহেতু সেই মেনুটাকেই আমরা তুলে ধরছি, আচ্ছা, তো আমরা নাম দিয়েছি সেটা বরিশালি ইলিশ। মানে অরিজিনটা বরিশাল, একদম সেটা ভাইসটা থাকে। সেটার মধ্যে অবভিয়াসলি থাকতে হবে সর্ষের একটা বিশাল গন্ধ, একদম ঝাঁঝালো। সেটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা রেস্ট প্রিপেয়ার হয়। আচ্ছা, এর সাথে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের অনেক আইটেম। আই গেস দাদা তোমার চিংড়ি খুব ফেভারিট। একদম। তো চিংড়ি মাছের অনেক আইটেম দেখতে পাচ্ছি, যেমন চিংড়ির লাল ঝাল, ডাব চিংড়ি, কচু পাতা ভাপা চিংড়ি। তো চিংড়ি মাছের অনেক আইটেম রয়েছে এবং চিংড়ির সাথে অনেকে যেমন এই ডাব চিংড়িটা পাবলিক ডিমান্ডে এসছে, মানে অনেকেই এসছে যারা বলেছে ডাব চিংড়ি এখানে পাওয়া যায় না, ডাব চিংড়িটা হলে ভালো হতো, দেখুন না ওটাকে যদি ইন্ট্রোডিউস করা যায়। তো এরকম গেস্ট প্রেফারেন্সটাকেও এখানে মান্যতা দেওয়া হয়েছে। বাঙালি মানেই যেরকম মাছের বিশাল সম্ভার থাকবে, সেরকম এখানেও মাছের প্রচুর সম্ভার রয়েছে। ভেটকি পাতুরি দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, ইলিশ মাছ রয়েছে। ভেটকি পাতুরির কেসটা কি? ভেটকি হলো আমাদের একটা আইডেন্টিটি। আচ্ছা, সম্ভবত মালদাতে আমরাই ভেটকি ফার্স্ট ইন্ট্রোডিউস করি। তার আগে আমি যত জায়গায় খেয়েছি বেশিরভাগ জায়গায় তো বাসায় ইউজ করতো। আচ্ছা, মানে এটা পিওর ভেটকি, এক পিওর ভেটকি, ক্যালকাটা ভেটকি বলতে যা বোঝায়। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে আমরা কলকাতা থেকেই ভেটকি নিয়ে আসি, কারণ মালদায় আমি ওই কোয়ালিটির ভেটকি পাইও না। আর পাওয়া যায় না। ভেটকির কিন্তু একটা স্মেলও আছে। একদম। অনেকেই যারা ভেটকি কোনো খায়নি তারা বলে যে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই যখন ট্রাই করে একটা স্মেল করছে, এই কমপ্লেনটা আসে। এটাই কিন্তু এটাই আইডেন্টি। একদমই একদম। সেই জায়গায় দাঁড়িয়ে ভেটকিকে আমরা অবশ্যই একটা প্রাধান্য দিই ডে ওয়ান থেকে, যেমন ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, তার সাথে কবিরাজি স্পেশালি। কারণ কবিরাজি আজকের ডেটেও মালদাতে আমরা ছাড়া কেউ করি না। আচ্ছা, যারা কবিরাজি খেয়ে অভ্যস্ত না তারা 90% টাইম কমপ্লেন করে যে বড্ড বেশি তেল তেলে, কিন্তু তার এটা বুঝতে হবে যে ওটা অ্যাকচুয়ালি ডিপ ফ্রায়ার, ডিপ তেলের মধ্যে ওটাকে ফ্রাই করা হয়, ন্যাচারালি তেল তো আনবেই, তো সেটা তেল তেলে হবে, এটাই ওটার পরিচিত। সেক্ষেত্রে ভেটকি অনেকেরই ফেভারিট, আর তাদের জন্য আশা করি ওল্ড গ্যালারি একটা নতুন গিফট করছে, ভেটকি পাতুরি। আর থালি তো আমাদের একটা সত্যি কথা বলতে হট কেক, সেটা সবসময় রয়েছেই। আমরা মোটামুটি 2 বছর আগে প্রথম থালি ইন্ট্রোডিউস করি, তারপরে ধীরে ধীরে সেগুলোর মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসছে। এখন যখন দেখেছি থালি মানে ওল্ড গ্যালারি, আর ওল্ড গ্যালারি মানে থালি, এরকম একটা ব্যাপার। থালি আমরা যতটা পেরেছি ডেকোরেট করে অথেন্টিক খাবারগুলো দিয়ে একটু ভিন্নভাবে সবার কাছে প্রেজেন্টেশন করতে, সেগুলোকে ডেকোরেট করে খাওয়ার পরে, মানে খাওয়ার যখন টেবিলে চলে আসলো সেটাকে ফুল দিয়ে একটু সাজিয়ে একটু আলাদা করে পেশ করতে, যাতে মানুষের নিজেদের একটু স্পেশাল মনে হয়। আর ওল্ড গ্যালারি যে ভাইবসটা, মানে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা, পুরোটাই কিন্তু বাঙালি সেন্টার। একদম, মানে একটা পিওর বাঙালিয়ানার সাথে বসে আমরা বাঙালি খাবার দাবার এখানে কিন্তু ট্রাই করতে। সেক্ষেত্রে আমাদের কি কি মেনুতে রয়েছে এখন থালি? আমি ফার্স্টলি একটা বলি যেটা আমরা মানে এখন সবসময় অ্যাভেলেবেল রাখছি, সেটা হলো আইবুড়ো ভাত থালি। আচ্ছা, একটা মানুষের কালচারের মধ্যে এখন আইবুড়ো ভাতটা চলে এসছে। বাঙালিরা সবাই চায় যে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, বিয়ে বাড়ি আসলেই আইবুড়ো ভাত। একদম সবার পক্ষে সম্ভব হয় না এতগুলো পদ রান্না করে অ্যারেঞ্জমেন্ট করা, অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, টাইমের লিমিটেশন থাকে, কাজের মধ্যে ব্যস্ত। এইখানটায় আমরা একদম আমাদের স্পেশাল হট কেক, সেটা বলবো আইবুড়ো ভাত থালি, সেটাকে আমরা প্রেজেন্টেশনই করি একটু অন্যভাবে, ডিফারেন্টভাবে। আচ্ছা, সেটা মানুষের কাছে খুব স্পেশাল হয়েই থাকে। সেটা মানুষ শুধু মানে একটা বলো না চোখের খিদা, মানুষ দেখেও সেটাকে বেশ আনন্দ পায় যে এত সুন্দর করে সাজিয়ে করার মতো সেরকম থাকে। এছাড়াও ফেলুদা থালি রয়েছে, একটা ভেজ থালি রয়েছে, সেটার নাম জটায়ু থালি। যারা যারা ভেজ প্রেফার করে, পুরোপুরি নন ভেজ খেতে পারে না, তাদের জন্য তো রয়েছে। তো এই সমস্ত ডিশগুলো অ্যাভেলেবেল থাকছে কবে থেকে? অলরেডি অ্যাভেলেবেল। হ্যাঁ, অলরেডি অ্যাভেলেবেল। অ্যান্ড আমাদের যে আউটলেটটা রয়েছে কানিমোড়ে, সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন দি ওল্ড গ্যালারিতে আমাদের নতুন মেনু বাঙালিয়ানা। সকল মালদাবাসীকে আমন্ত্রণ রইল আমাদের তরফ থেকে, ওল্ড গ্যালারির ফ্যামিলির তরফ থেকে, আমাদের কানিমোড়ের দা ওল্ড গ্যালারিতে আসার জন্য এবং আমাদের নতুন যে বাঙালিয়ানা মেনুটা আমরা লঞ্চ করেছি সেটা ট্রাই করার জন্য। ধন্যবাদ।